দরিভালের পর ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে যারা। বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ধারাবাহিক ফর্ম দেখাতে ব্যর্থ 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তার উপর হোম ম্যাচের হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মাঠেও তারা 4-1 গোলে বিধ্বস্ত হয়ে ফিরছে। এরপরই ব্রাজিলের প্রধান কোচ পদে থাকা টানাটানি পড়ে গেছে দরিভাল জুনিয়রের। ইতোমধ্যে তার বিদায়ের পর কারা সেলেসাওসের কোচ হবেন সেই আলোচনাও শুরু করেছে দেশটির সংবাদ মাধ্যম গ্লোবো। যদিও দরিভাল জুনিয়রের অপসারণের বিষয়টি এখনও কেবল আলোচনার বিষয়, আর্জেন্টিনার বিপক্ষে তার ম্যাচ পরিচালনা, ফরমেশন এবং খেলোয়াড় বদলি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত দরিভাল জুনিয়র চাকরি হারালে তার পরিবর্তে কে আসবে, এরকম সম্ভাব্য কয়েকটি নাম জানিয়েছে সংবাদ মাধ্যম গ্লোবো। সেই তালিকায় আছেন কার্লো আনচেলতি, জর্জ জেসুস, ফিলিপ লুইস, আবেল পেরেইরা, রেনাতো গাইসো এবং পেপ গার্দিওলা। তালিকার সবার উপরে আছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলতি, যাকে পাওয়ার দৌড়েও আগে জোরে সোরে নেমেছিলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেস। আনচেলতি এ নিয়ে টানা চতুর্থ মৌসুম স্প্যানিশ ক্লাবটিকে কোচিং করাচ্ছেন। ইতোমধ্যে তার অধীনে 2টি করে চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ জিতেছে লস ব্লাঙ্কোসরা। চলতি মৌসুমে রিয়ালের পারফরমেন্স উত্থান পতনের কারণে ইতালিয়ান এই কোচকে একাধিকবার ছাঁটাইয়ের গুঞ্জন ওঠে। যদিও তিনি স্প্যানিশ জায়ান্টদের ড্রাগ আউটে 2029 সাল পর্যন্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। 2019-20 মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লাম্বোকে কোচিং করানো জর্জ জেসুস আছেন বর্তমানে সৌদি আরবের আল হিলালের দায়িত্বে। সাম্প্রতিক সময়ে পর্তুগিজ এই কোচও সেলেসাওসের দায়িত্ব পেলে স্বপ্নের মতো হবে বলে মন্তব্য করেছিলেন। তার অধীনে ইতোমধ্যে ন্যাশনাল কাপ, কোপা দেল রে এবং 2টি সুপার কোপা জিতেছে আল হিলাল। সাফল্য পেলেও আগামী মে মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে ক্লাবটির। চুক্তি নবায়নের কোনো আলোচনা এখনও শুরু হয়নি। তবে নেইমার জুনিয়র আল হিলাল ছাড়ার আগ মুহূর্তে তাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন জর্জ জেসুস। বিষয়টিও হয়তো বিবেচনায় থাকতে পারে তাকে সেলেসাওসের দায়িত্ব দেওয়ার আগে। ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে থাকা 3 জন ফিলিপ লুইস, রেনাতো গাউসো এবং আবেল পেরেইরা বর্তমানে দেশটির স্থানীয় ক্লাবগুলোর দায়িত্ব পালন করছেন। লুইসের কোচিং ক্যারিয়ার যদিও বেশি লম্বা নয়, সাবেক এই ব্রাজিলিয়ান লেফট ব্যাক অল্প সময়ে কোচিংয়ের ফ্লামিঙ্গোকে শিরোপা জিতিয়ে প্রশংসা কুড়াচ্ছেন। তিতে এবং ফার্নান্দো দিনিস ব্রাজিলের কোচ থাকাকালে 2-1বার আলোচনায় নাম উঠেছিল রেনাতো গাউসোর। তার সঙ্গে চলতি মৌসুম শেষেই চুক্তির মেয়াদ শেষ হবে গ্রেমিওর। এছাড়া আগে থেকেই ব্রাজিলের ঘরোয়া ফুটবলে জনপ্রিয় নাম আবেল লুইসের আবেল পেরেইরা। পর্তুগিজ এই কোচ পালমেইরাসকে একাধিকবার শিরোপা জিতিয়েছেন। বর্তমানে ফুটবল বিশ্বের জনপ্রিয় ও সেরা কোচদের একজন পেপ গার্দিওলা। এই স্প্যানিশ ইয়ার্ড মাস্টারমাইন্ডকে ব্রাজিলের সঙ্গে জড়িয়ে আগেও খবরের শিরোনাম হয়েছিল, যদিও এর আগে তিনি ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। তবে সেই পরিস্থিতি বদল হতেও কতক্ষণ। বর্তমানে ম্যানচেস্টার সিটির তিনি তিক্ত মৌসুম কাটাচ্ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ের পর তার দল ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। তো দর্শক বন্ধুরা, আপনারা কাকে ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।